বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্টোরি শেয়ার করতে চাই, যেটা আমি শর্টস ভিডিওতেও দিয়েছি। স্টোরিটা হলো, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, ছোট ছোট 3টা বাচ্চা নিয়ে মেলায় ঘুরতে গিয়েছিলাম। ওখানে তারা একটা রাইডে উঠবে। সব গার্ডিয়ানরা তারা এলোমেলোভাবেই দাঁড়িয়েছিল। আমি আরেকজন লাইনে ছিলাম। উনি আমার সামনে ছিল, আমি ওনার পেছনে ছিলাম। উনি আমাকে এটা বলে নাই যে আমি বের হব অথবা সরেন আপনি, এটা বলে নাই। উনি সমানে অনেক কিছু বলা শুরু করে দিয়েছে, নেগেটিভ যে কথাগুলো, আপনি সরছেন না, আমি বের হব কিভাবে। উনি কিন্তু ওনার বের হওয়ার কথাটা বলে নাই, তাহলে আমি সরে যেতে পারতাম। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে ওনার নেগেটিভ কথাগুলো শুনলাম, তারপর আমি সরে গেলাম, কিছু আর বলতে পারলাম না ওনাকে। তাহলে আমরা যখন কোনো মানুষের সঙ্গে মিট করব, তাদের সঙ্গে আমরা একটা ভালো স্মৃতি তৈরি করতে পারি, আমাদের কথাগুলো পজিটিভভাবে বলতে পারি, যে আপনি সরেন অথবা আমি বের হব। এটা বললেই কিন্তু সে আপনাকে বুঝতে পারে একটা কিছু। আচ্ছা, হয়তো বা ওনার কোনো একটা কিছু তাড়া থাকতে পারে। আমরা পজিটিভভাবে মানুষের সঙ্গে নিজেদের একটা স্মৃতি তৈরি করতে পারি, নিজেদেরকে উপস্থাপন করতে পারি। তাহলে উনি হয়তো বা ওনার পরিবারের সঙ্গে ভালো একটা স্টোরি শেয়ার করতে পারতেন আপনাকে নিয়ে। আর আরেকটি স্টোরি আমি বলতে চাই, এটিও আমাদের জীবন ঘনিষ্ঠ একটি স্টোরি, যেখানে আমরা জীবনের কোনো না কোনো সময়ে, কোনো না কোনো কাজে আমরা প্রত্যেকেই কোনো না কোনো দায়িত্বপ্রাপ্ত মানুষের সঙ্গে আমাদের দেখা হয় অথবা আমাদের যেতে হয়। আমরা যখন ওনাদের কাছে যাই, আমরা অনেকেই ওনাদের কাছে যাই, আমরা সাধারণ অনেক মানুষ যাই। আমরা কোনো ডাক্তারের কাছে যাই, আমরা কোনো শিক্ষকের কাছে যাই, আমরা কোনো না কোনো কাজে অন্যান্য কোনো কর্মকর্তাদের কাছে যাই। উনি পারেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে, অথবা ওনার যে কাজটা ওইটা উনি ভালোভাবে করতে পারেন, পজিটিভভাবে করতে পারেন। কিন্তু তারা যে আচরণ করে, আমরা সাধারণ মানুষ এতটা হ্যারাসমেন্টের শিকার হই ওনার কাছ থেকে, একজন দায়িত্বপ্রাপ্তের কাছ থেকে অনেকজন অগণিত মানুষ উপকারভোগী হইতে পারত, কিন্তু একজন দায়িত্বপ্রাপ্তের কাছ থেকে দেখা যায় অগণিত মানুষ হ্যারাসমেন্টের শিকার হয়। আমাদের বাংলাদেশে এটা চলতেছে, যেটা এই সমস্যাটার একটা সমাধান প্রয়োজন। কতদিন মানুষ এভাবে হ্যারাসমেন্টের শিকার হবে? আমি এই মেসেজটা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে দিতে চাই। একজন দায়িত্বপ্রাপ্ত লোকের কাছে থেকে অনেক মানুষ উপকারভোগী হতে পারত। আমাদের এখানকার একটা স্টোরি আছে, এটা একটা পজিটিভ স্টোরি। আমাদের ময়মনসিংহ মেডিকেলে আমাদের গত যিনি ব্রিগেডিয়ার ছিলেন, নাসিরউদ্দিন স্যার, উনি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আমরা হসপিটালে গেলেই আমাদের মনটা ভালো হয়ে যেত। জাস্ট এখানে আর কিছু আমি বেশি কথা বলতে চাচ্ছি না, যে হসপিটালে গেলেই, ঢুকলেই, হসপিটালটাকে দেখলেই আমাদের মনটা ভালো হয়ে যেত। তাই আমি এখানে এই মেসেজটুকু বলতে চাচ্ছি যে একজন দায়িত্বপ্রাপ্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সেবা দিতে পারে, যাতে করে আমাদের বাংলাদেশটা একটু ভালো থাকতে পারে, এখানকার মানুষগুলো একটু ভালোভাবে থাকতে পারে। তাই যারা আমাদের দেশের উচ্চপদস্থ আছেন, এই ব্যাপারে যাদের সুযোগ আছে কিছু করার, তারা যদি তাদের কার্যকরী ভূমিকাগুলো পালন করতেন, তাহলে এখানকার মেহনতি সাধারণ মানুষ যারা কোনো কিছুর সঙ্গে জড়িত নয়, সুদ ঘুষ কোনো কিছুর সঙ্গে জড়িত নয়, তারা একটু স্বস্তিতে এই দেশটাতে নিঃশ্বাস নিতে পারত। এই দেশের জন্য অগণিত মানুষ প্রাণ দিয়েছে, অগণিত মানুষের মেধা মনন এই দেশের সঙ্গে জড়িত। তাই আপনারা যদি দয়া করে আন্তরিকতার সাথে একটু চিন্তা করতেন, নিজেদের দায়িত্বের কাজটুকু করতেন, যার জন্য আপনারা ফ্যাসিলিটি পাচ্ছেন, পেমেন্ট পাচ্ছেন, যেটা দিয়ে আপনার জীবন স্বাচ্ছন্দ্যে চলতেছে। আপনার কাজ মানুষদেরকে সেবা দেওয়া। আপনি যদি ওই কাজটুকু একটু পোলাইটলি, একটু জেন্টলি করতেন, তাহলে অসংখ্য মানুষ, অগণিত মানুষ উপকারভোগী হতে পারত। তো আজকে এই পর্যন্তই বলতে চাচ্ছি। আজকের স্টোরিটা একটু অন্যরকম ছিল। সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।